নমস্কার, আজকের রান্নাবান্নায় সব্বাইকে স্বাগত। আজ আমি দুটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডমুরের ঝোল এবং রুই মাছের তেল ঝাল। সেগুলো কীভাবে করছি সেগুলোই দেখে নিই। প্রথমে আমি গ্যাস অন করে তারপর কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখানো রুই মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালোভাবে। তারপর একটা পাত্রে সেগুলো তুলে রেখেছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে সেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর যতক্ষণ না ভাজা হয় সেগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর ভালোভাবে ভাজা হয়ে গেছে, যখন দেখছি এগুলো ব্রাউন বর্ণ হয়ে গেছে তখন এর মধ্যে রসুন বাটাটা আগে দিয়ে ভেজে নিয়েছি একটু। তারপর এর মধ্যে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি সেটা কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো এই দুটো দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল যোগ করেছি, যাতে মশলার সাথে ভালোভাবে সেটা মিশে যায়। এবং তার মধ্যে একটু সামান্য সামান্য লবণ এবং 2-4টে আমি চিনি যোগ করে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে যখন একদম মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দেবো। 10 মিনিট পর এর মধ্যে লবণ যোগ করে দেবো এবং যখন দেখছি যে ভালোভাবে এটা ফুটে উঠেছে তখন এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট আবার চাপা দিয়ে দেবো। এই দেখুন মাছের ঝাল আমার হয়ে এসছে। তার মধ্যে আমি ধনেপাতা মিশিয়ে নিয়েছি এবং ধনেপাতা মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি সামান্য গরম মশলা এবং সামান্য মিট মশলা দিয়ে নিয়েছি। আর আমার রেডি মাছের ঝাল। এরপর কড়াইতে তেল দিয়ে যে সবজিগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো ডমুর আর সজনা ডাঁটা, আর এই দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু আর বেগুনটা একই সাথে ভেজে নিয়ে তুলে রেখেছি। তারপর কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এইগুলো কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে যে মশলাটা দিয়েছি সেটা আদা, জিরে, সামান্য সর্ষে, মৌরি, ধনে এবং পরিমাণ মতো লঙ্কা, হলুদ একসাথে দিয়ে সেইগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সামান্য জল যোগ করে দিয়েছি, যাতে তার মধ্যে ভালোভাবে মিশে যায়। এবং সামান্য মশলাটার জন্য সামান্য পরিমাণ এখন নুন দিয়েছি। তারপরে আমি সবজিগুলো দিয়ে ওর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর সেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি জল যোগ করে দিয়েছি। আর জল যোগ করে দেওয়ার পর সেটাকে আমি 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখছি আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবং আরও 5 মিনিট সেটা আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দেখি আমার রেডি ডমুর আলু বেগুনের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।